আপনি কীটনাশকযুক্ত খাবার খাবেন আর আপনার কিডনি নষ্ট হবে না, এটা কোনো হতেই পারে না। মানুষের কথায় কান দেন, মানুষের সমালোচনা শুনেন, শুনে যদি থাইমা থাকেন জীবনে কিচ্ছু অর্জন করতে পারবেন না। আসসালামু আলাইকুম। আজকে আমি বসে আছি আমার কলা বাগানের মধ্যে। তো বিকালবেলা আসতেছিলাম বাগান দেখার জন্য, হঠাৎ করে অনেকদিন আগের একটা কথা মনে পড়ে গেল। তো তখন এই জমির মধ্যে কিছু চাষাবাদ হইতো না, দীর্ঘ 10-12 বছর যাবত এই জমি বেকার পড়েছিল। তার অন্যতম কারণ হচ্ছে জমিটা হচ্ছে একটু নিচু জমি আর আশেপাশে অনেক বড় বড় গাছ ছিল। তার কারণে আশেপাশে সব জমির মধ্যে ধান আবাদ করলেও এই জমিতে কিচ্ছু করতো না, কারণ হচ্ছে গাছের পাতা পড়ে ধান নষ্ট হয়ে যায়। তো যখন এসএসসি পরীক্ষার পর ছুটিতে আসলাম বাসায় আমি বাইরে থেকে, তখন ভাবতেছি যে এই জমির মধ্যে অন্য কিছু করা যায় না কেন, ওয়াই নট ট্রাই সামথিং ডিফারেন্ট। তো গরুর জন্য আমি নেপিয়া ঘাস লাগাইলাম। অনেকে অনেক কথা এসে বলতেছে পড়াশোনা বাদ দেখলে কি, সময় নষ্ট, খায় কাজ নাই, এই সেই হ্যান ত্যান, শিক্ষিত পরিবারের ছেলে এগুলো করে কে, বিভিন্ন জন বিভিন্ন কথা বলে। ইগনোর দিন হয়েছে, সবকিছু আমি ইগনোর করলাম। দেন হচ্ছে ঘাস লাগাইলাম। মোটামুটি মনে করেন যে সকাল সন্ধ্যা পানি দিলাম, ভালোই পরিশ্রম করলাম ঘাসের পেছনে। মোটামুটি যখন ঘাসের একটা ভালো ফলন আসলো তখন ঠিক তারাই বলতেছে ভাই ঘাস তো অনেক ভালো হয়েছে। তারপর হচ্ছে আমি পড়াশোনার জন্য বাইরে চলে গেলাম, আবার এডমিশন টাইম চলে আসলো। তার কারণে ঘাসের যত্ন নিতে পারতেছিলাম না, পরিচর্যা করতে পারতেছিলাম না, ঘাস নষ্ট হইতেছিল। তখন কি করলাম, ঘাস কাটে আমি কলা গাছ লাগাইলাম। তখন আবার কিছু সংখ্যক লোক বেরো আসলো যে ঘাসই ভালো ছিল, ঘাস তো মোটামুটি ভালো হইতো, কলা কেন লাগাইলে এখানে কলা হবে, এই সেই হ্যান ত্যান, গরু ছাগলে খাই ফেলবে, অনেক কিছু, অনেকজন অনেক কথা বলে। আবার ইগনোর দিন হয়, সবকিছু ইগনোর করলাম আমি। দেন হচ্ছে প্রচুর পরিশ্রম করলাম, বাগানের সময় দিলাম, এন্ড গেস হোয়াট, কলা মোটামুটি অনেক ভালো ফলন দিছে। তো আমার একটা কথা বারবার মনে করতেছে, শুরুতে একবারে যখন আমি একবারে কোর লেভেলে নেপিয়া ঘাস লাগাইলাম, তখন যদি মানুষের কথায় কান দিয়ে এগুলো আমি না করতাম, যদি সবকিছু বাদ দিয়ে দিতাম, এই জমিটা আজ থেকে 1 বছর পর আগে যেরকম ছিল এখনো ঠিক সেরকমই থাকতো। ঘাসের একটা ফলন উঠাইতে পাইতাম না, দেন হচ্ছে কলা বাগানও লাগাতে পাইতাম না। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে আমার কলা গাছ কিন্তু এখন হয়ে গেছে, এখন আবার আমি সুপারি গাছ লাগাই দিচ্ছি কলা বাগানের ভিতর দিয়ে। যে কলা গাছগুলো হয়ে গেলে কলা গাছ তুলে ফেলো, সুপারি বাগান তুলবো। এখন আর কেউ এসে বলে না যে সুপারি গাছের জায়গা হবে না, কলাই ভালো ছিল, মানে এখন আর কেউ এসে এরকম কিছু বলে না। এখন যদি 2-1 জন আসে এসে পরামর্শ নেয় যে ঘাস কাটছিলে, ঘাসের কেমনে পরিচর্যা করছো, কেমনে ঘাস টিকা ছিল, কলা গাছের কেমনে কি ওষুধ দিছো। আবার ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে অনেকে এসে বলে যে কলা গাছে তো অনেক অনেক ওষুধ দেয়, কলা তাদের ভালো হয়, গাছ ভালো থাকে। তো আরেকটা কথা বলি, আমি মূলত আমি নিজে যেগুলো চাষাবাদ করি, আমি চেষ্টা করি কীটনাশক মুক্ত, যত কম সংখ্যক পরিমাণে, একবারে না দিলে নয়, কীটনাশক কম দেওয়ার চেষ্টা করি। কারণ হচ্ছে আপনি কীটনাশক যুক্ত খাবার খাবেন, আপনার কিডনি নষ্ট হবে। আপনি কীটনাশক যুক্ত খাবার খাবেন আর আপনার কিডনি নষ্ট হবে না, এটা কোনো হতেই পারে না। বর্তমান আমাদের মধ্যে মানে 100%ই ধরা যায়, 99%ও নাই, 100% মানুষই হচ্ছে কীটনাশক যুক্ত খাবার খায়, যার কারণে দেখেন 90% মানুষের কিডনির সমস্যা। বাংলাদেশে এটা একটা সাধারণ ব্যাপার, তাদের কাছে কোনো ব্যাপারই না, কিডনির সমস্যা হচ্ছে স্বাভাবিক। কিন্তু আমার বাইরে যায় দেখেন অন্যান্য দেশগুলার, তারা হচ্ছে কীটনাশক ব্যবহারই করে না, যার কারণে হচ্ছে আমি বিভিন্ন ওষুধ এমনি দিয়ে দিই না, ফলন একটু কম হোক সমস্যা নাই, কিন্তু যেহেতু এই জিনিসগুলো আমি এবং আমার আত্মীয় স্বজনরাই খাবে, বিক্রি করবো না বাইরে, যার কারণে আমি চেষ্টা করি মানে একবারে যেগুলো না দিলে নয় সেগুলো দেওয়ার জন্য। মূলত আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে, আপনারা যদি মানুষের কথায় কান দেন, মানুষের সমালোচনা শুনেন, শুনে যদি থাইমা থাকেন জীবনে কিচ্ছু অর্জন করতে পারবেন না। জাস্ট ইগনোর করেন, কথা কম বলেন, তাদের সাথে কথা বলার দরকার নাই, আপনি চেষ্টা করতে থাকেন, সমস্যা নেই। আপনি পারতেছেন না, একটা জিনিস হারিয়ে গেলেন, সমস্যা নেই, শিখলেন, ছোট পরিসরে ইনভেস্ট করেন। আপনার সানলাইটের মাথায় সুই লাগায় মানুষের কমেন্ট বক্সে ঘাইটে ঘাইটে কমেন্ট করার থেকে ভালো না 2,000-3,000 টাকা ইনভেস্ট করে ছোট ছোট কিছু শিখা, কিছু কিছু ছোট ছোট জিনিস অর্জন করা, এই জিনিসগুলো ভালো না? তো মূলত যারা হচ্ছে 200-300 টাকা হইলে সানলাইটের মাথায় সুই লাগায় ভবের দেশে চলে যায়, দেন হচ্ছে মানুষের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে, সমালোচনা করে, ভাই তাদের দ্বারা কিছু সম্ভব না, বুঝছেন? আপনি চেষ্টা করেন, আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন, যেটা আপনার স্বপ্ন, আপনার স্বপ্নের প্রতি ইফোর্ট দেন, একদিন ভালো কিছু হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।